মানুষের হাত লাগলে সব কিছুই সম্ভব, অসম্ভব কাজও সম্ভব। তো এই যে গাছগুলো আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। আগাছাগুলা সব পরিষ্কার করছি, যত ঘাস ছিল এগুলো পরিষ্কার করে নিচে ডাল ডুলগুলো কেটে দিয়েছি। এক একটা গাছ টবগুলো এক এক জায়গায় রেখে দিয়েছি। এক জায়গায় জমে আসছিল, দেখা যাচ্ছে বৃষ্টির পানি ময়লা এটা ওটা দিয়ে আরও খারাপ লাগছিল। আর এই যে রেলগাড়ি দেখা যাচ্ছে, এগুলো তো অভাব নেই। এভাবে রেখে দিয়েছি। এই গাছগুলোকে আপনারা কি গাছ বলেন? শরীরে শুধু কাটা আর কাটা, এগুলো এখানে রাখছি। বাড়িতে না থাকার কারণে বৃষ্টির পানিতে মানে ময়লা পরিষ্কার প্রতিদিন ঝাড়ু দিলে এমন তো হয় না। তো টাইম মতন ঝাড়ু না দেওয়ার জন্য এত পরিমাণ শ্যাওলা হয়েছে, এখন হাঁটাই দুষ্কর। তো এগুলা আর কি আগাছাগুলো কমপ্লিট করছি পরিষ্কার করে, কত পরিমাণ সব এগুলো বের করছি, সব জায়গা জায়গায় রেখে দিয়েছি। যেখানে গাছ ছিল সেখানে যে পরিষ্কার করছি, পরবর্তী গাছগুলো সাইড সাইড করেছি। কত পরিমাণ আগাছা। এই গোলাপের গাছটি আমার ছেলে এখানে যখন পড়াশোনা করতো তখন এই গাছটি কিনে নিয়ে এসেছিলো। আমি টিফিন খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, গাছটি কিনে নিয়ে এসেছিলো। যাই হোক, মাশাআল্লাহ, বাড়িতে যখন ছিলাম তখন যত্ন নিয়েছিলাম গাছটার। অনেক ফুল ফুটতো, হয়তো ফুলগুলো আমি দেখাইতাম ভিডিওতে, তারপরে এমনি পিক দিতাম। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতো। তো বাড়িতে না থাকার কারণে ঠিকমতো পানিও দেওয়া হতো না। পানি না দেওয়ার জন্য গাছটা মরে গেছে, মরে একবারে ডালডুল শুকিয়ে গেছে। একটুও যদি নিচে থাকতো জ্বালা টালা, মানে একটু পাতার অংশ থাকতো, তাহলে সাইডগুলো কেটে দিলে ওটা আবার হতো। তো একবারে শুকিয়ে যাওয়ার কারণে গাছটা উপড়িয়ে দিয়েছি, দিয়ে ওই টফে আর কি, এটা কি বলেন, মোরগ ফুলের গাছ বলেন হয়তো, আমাদের এখানে মোরগ ফুলের গাছ বলে। তো এটা আবার লাগিয়েছি। তো কেমন হলো ভিডিওটি জানাবেন অবশ্যই।